হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাকু বাংলা, শুভাকু ব্লগ। তো যাই হোক, তো আজকের আমি একটু গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছিল, তাই গাজরের হালুয়াটা বানাচ্ছি। দেখুন কেমন করে বানাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো একটা একটা স্টেপ দেখে নিচ্ছি। গাজরটাকে গ্রেট করে নিয়েছি, হ্যাঁ এই এতটা গাজর। এবারে কাজু আর কিশমিশ আছে, সেটাকে একটু হালকা ঘিতে ভেজে নেব। আর কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি আগে থেকে, যেহেতু আমাকে এখানে দুটো ভিডিও বানাতে হচ্ছে। তো এই যে কাজুটাকে ভেঙে নিয়েছি, আর এই যে দুধের একটু সর রেখেছি, মাওয়াটা পাইনি বলতে নিয়ে আসা হয়নি। যাই হোক, কড়াইতে ঘি অলরেডি দিয়ে দিয়েছি, আর এইদিকে দুধটাকে হালকা করে গরম করছি। তো চলুন দেখা যাক ধীরে ধীরে পরপর আগে কি হয়। তো হালকা করে এই যে দিয়ে দিয়েছি কাজুটা একটু ভেঙে নিয়েছি, একটু ঘিতে গরম হয়ে যাবে। কাজুটা কিশমিশটা একটু ফ্রাই করে নিচ্ছি ঘিতে। বাঁচলো, এটাতে এবার এই গাজরটা দিয়ে দেবো, দিয়ে একটু চালাতে থাকবো। গাজরটা দেখুন ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে গেছে গাজরের। হ্যাঁ, দিয়ে এরপরে এখানেই দুধটা দেবো, আর একটু ভাজা হয়ে যাক। গাজরটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবার একটু হাই ফ্লেম করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে চালাচ্ছি। দিয়ে একটু পরেই এবারে দুধটা দেবো। যদিও এখানে আমি ভিডিওটা বেশি বড় করবো না, একটু সময় ভিডিওটা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাস, গাজরটা অনেকটা ফ্রাই হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, একটু ভেজা ছিল। তো এবারে দুধটা দেবো। এখানে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, কেননা যেহেতু আমি একাই ক্যামেরাম্যান, একাই সব কিছু। তো দুধটা অল্প বেশি দিয়ে দিয়েছি। এটা একটু ফুটুক, তারপরে দেখছি যদি দুধ লাগে তো দুধটা দেবো। আমি 50 গ্রাম মতো চিনি নিয়েছি, চিনিটা এবার দিয়ে দিচ্ছি। সঙ্গে ওই দুধের সরটাও আছে, দুটোই দিয়ে দিলাম। এখানে আর একটু অল্প করে আমি দুধ অ্যাড করব। দিয়ে দুটোকে ভালো করে মিক্স করব। দিয়ে আবার একটু ঢাকাবো, ঢাকিয়ে একটু সেদ্ধ করব। শেষে দেবো এলাইচি, কাজু, কিশমিশ, বাস। আর ঘি দেবো না, কারণ আমি যেহেতু দুবার ঘি দিয়েছি, ঘি বেশি হলে খেতে পারবো না। তো এই যে ঢাকনাটা একটু খুলেছি, দেখছি কী রকম এখন কন্ডিশান। তো এখন অনেকটা দুধ আছে, দুধটাকে আর একটু শুকনো করতে হবে, যেহেতু গাজরটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। সেরকম যদি দরকার হয় আর একটু দুধ দেবো, কিন্তু আমি ভাবছি যে আর দুধ দেবো না। তো যাই হোক, মোটামুটি ভালোই স্ট্রাকচার এসছে, চলছে ভালো, খারাপ নয়। ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি ভালো লাগে তাহলে বানিয়ে খান। যাই হোক, এবার ফাইনাল টাচটা দেবো। এবারে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, যেহেতু আর একটু বাকি আছে। তো আমি একটু কাজু কিশমিশটা যতক্ষণ না একটু সেদ্ধ হয় ততক্ষণ আমার খেতে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম ফিনিশিং টাচটা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।